এইখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পূজনীয় সন্ন্যাসী মহারাজেরা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ভবন শিক্ষকেরা, আর সর্বোপরি উপস্থিত আছেন আপনারা যারা অভিভাবক অভিভাবিকারা। আজকের এই অনুষ্ঠানের যদি আমরা তাৎপর্য বর্ণনা করতে চাই তাহলে আপনাদের একটিই কথা বলবো, আমরা শুধু আমাদেরকে আজকের দিনে একটু ঝালিয়ে নেব, একটু ভেবে নেব, একটু স্মরণ করে নেব, একটু মনন করে নেব আমাদের কর্তব্যগুলো কি, আমরা আরও কি করে আরও কর্তব্যপরায়ণ হয়ে উঠতে পারি। এবং আপনারা সন্তানের পিতামাতা, তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি, আপনাদের অভিজ্ঞতাও আমাদের থেকে অনেক বেশি, কিন্তু তবুও এমন একটা দিনে এই প্রাজ্ঞ যারা এসেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা শুনে আমরা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব, আমরা চলার পথটাকে আরেকটু সুগম করে নেব। এক দুটি কথা আমি একটু বলতে চাই। বিদ্যালয়ে বেশ কিছু কয়েক বছর এখানে থাকার ফলে বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে নিয়মিত একসাথে ছাত্রাবাসে থাকার ফলে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চারিত হয়। কখনো কখনো মনে হয় সে অভিজ্ঞতা খানিকটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলে নিশ্চয়ই ভালো। বিদ্যালয়ে যখন আমি এলাম তখন প্রেমানন্দ ভবনে আমার প্রথম থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা থাকে। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা মানেই তাদের পরীক্ষা, পড়াশুনো, উচ্চ মাধ্যমিক ছাড়াও আরও অনেক সর্বভারতীয় প্রতিযোগিতার জন্য ব্যস্ততা, বাবা মায়ের উদ্বেগ, চিন্তা, আমাদেরও সর্বোপরি উদ্বেগ, চিন্তা, এই সমস্ত কিছু মিলিয়ে দ্বাদশ শ্রেণীর সময়টা ভীষণ কম মনে হয়। ইতিমধ্যে যদি ছাত্রদের কোনো অসুস্থতা, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের সেই সময়টা মানে অসহ্য হয়ে ওঠে বা অত্যন্ত চিন্তার কারণ হয়ে ওঠে। এমনই এক ছাত্রের বাবা এলেন, চোখে জল, ওনার মাতৃবিয়োগ হয়েছে। অর্থাৎ যে ছাত্রটি আমাদের বিদ্যালয়ের তৎকালীন ছাত্র ছিল তার ঠাকুমার শরীর গেছে। বাবার আবেদন যে মহারাজ ছেলেকে বাড়ি নিয়ে যাব। এই মতো পরিস্থিতিতে আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যে অবগত আছেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে সমস্ত বাবা মায়েরা, যে এরকম এমার্জেন্সি বা দুর্ঘটনা বাড়িতে কিছু হলে নিশ্চয়ই আমাদের প্রশাসনে আমরা যারা আছি তাদের তরফ থেকে কোনোই কিছু বলার থাকে না। এটি স্বাভাবিক, অবশ্যই ছাত্রদের তো বাড়ি নিয়ে যেতে হবে। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। যে ছাত্রটি দ্বাদশ শ্রেণীর ছাত্র, সামনে পরীক্ষা, সে বাড়ি যেতে একেবারেই ইচ্ছুক নয়। বাবার চোখে তার জন্য আরও বেশি করে জল। একে মাতৃবিয়োগ হয়েছে, সদ্য কয়েক ঘন্টা হয়েছে, আর ছেলে বাড়ি যেতে অস্বীকার করছে। আমায় বাবা এসে বললেন যে মহারাজ আপনি একটু বলুন না ওকে বাড়ি যেতে, ও কিছুতেই যেতে চাইছে না। কেন বলুন তো, এই আজকালকার ছেলেরা না। আমি বাবার উদ্বেগের কথা বুঝতে পারলাম, অসহায়তার কথা বুঝতে পারলাম। আমি ছেলেটিকে ডাকলাম, ডেকে আলাদা করে কথা বললাম। ছেলেটি আমায় বলল যে মহারাজ আমি বাড়ি যাব না, প্লিজ আমায় ছাড়বেন না। কেন? ঠাকুমা মারা গেছেন, যার বাড়িতে বাবা মা ছাড়া আরও দুজন যাদের সঙ্গে ছাত্রদের বা আমাদের ছেলে মেয়েদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যে চাওয়া পাওয়ার সম্পর্ক ব্যতিরেক, সেটি দাদু এবং ঠাকুমা, ঠাকুরদা এবং বা দাদু দিদুন যারা হয় তাদের সাথে। তোমার বাড়ি যাওয়ার কেন ইচ্ছা নেই? ও বলল মহারাজ আমি 8 বছর বিদ্যালয়ে পড়ছি, প্রায় 10 বছর আমি ঠাকুমাকে দেখিনি। আমার বয়স 18 বছর, প্রায় 8 বছর বয়সে হয়তো শেষবার ঠাকুমাকে দেখেছিলাম। তাই ঠাকুমার শরীর চলে যাওয়াতে বাবার কষ্ট হতে পারে, কিন্তু আমার খুব একটা হচ্ছে না। আমি স্তম্ভিত হলাম। সত্যিই তাই। আমি বাবাকে বললাম। এই ঘটনাটি এখানেই শেষ। তারপর ছাত্রটিকে বুঝিয়ে বলা হলো, ছাত্রটি বাড়ি যেতে সম্মত হলো। ঘটনাটা বলবার একটিই কারণ, এই 8 বছরের প্রতিযোগিতার দিনে যেখানে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো সর্বভারতীয় ইনস্টিটিউটে চান্স পেতে হবে, এমন একটি প্রতিযোগিতার কলে পড়ে বাবা মায়েরা যখন কলকাতাবাসী হয়ে ওঠেন নিজের গ্রামের বাড়ি ছেড়ে, তখন বাড়িতে পড়ে থাকা সেই ঘরের বাবা মা, দাদু ঠাকুমা, তারা অনেক দূরের যাত্রী হয়ে যান। এই দূরের যাত্রী হয়ে যাওয়ার ফলে যে বাবা মা নিজের সন্তানকে মানুষ করার জন্য নিজের বাবা মা থেকে দূরে সরিয়ে আনেন, সেই বাবা মা যখন বৃদ্ধ বয়সে নিজের পৌত্রের কথা চিন্তা করবেন বা পৌত্রের কথা চিন্তা করবেন, তখন তারাও অনেকটা দূরে চলে যাবেন।
ওই দিন আমার মনে হয়েছিল এর চেয়ে গরমের ছুটি কিংবা পুজোর ছুটিতে ছাত্রদের হাতে ধরে দুটো প্রাইভেট টিউশনের কাছে না নিয়ে গিয়ে একটু দেশের বাড়িতে পড়ে থাকা সেই বৃদ্ধ বৃদ্ধার কাছে নিয়ে যাওয়াটা বোধহয় সমীচীন। আজকের দিনে আমি এই ঘটনাটা ভাগ করে নিতে চাই আপনাদের সকলের সামনে। আপনাদের পরবর্তী দিনগুলি আসছে, প্রতিযোগিতা আরও বাড়ছে, চারিদিকে অনলাইন অফলাইনের টানাপোড়েন চলছে, ভীষণ রকম এই পরীক্ষা ব্যবস্থা, পড়াশুনো সমস্তটাই এডুকেশনাল ইন্ডাস্ট্রি হয়ে উঠছে। সেই জায়গায় এই নরেন্দ্রপুরের অভিভাবক অভিভাবিকা হয়ে ওঠার জন্য আপনাদেরও প্রাণপণ চেষ্টা করতে হবে। আমরাও প্রাণপণ এই সমস্যার সঙ্গে যুঝে ওঠার চেষ্টা করছি অবিরত। তাই এমন একটা দিনে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও সারদা দেবীর কাছে প্রার্থনা করব, আমরা নিশ্চয়ই এই প্রতিযোগিতায় সাফল্য আনব। আমাদের ছাত্রদের হাত ধরে জীবনের সাফল্য, দশের সাফল্য, দেশের সাফল্য আসবে। সমাজের অনন্য হয়ে ওঠার নিশ্চয়ই প্রচেষ্টা থাকবে, কিন্তু নিজের সম্পর্ক, নিজের পরিবার, নিজের ভালো লাগা, নিজের ব্যক্তিত্ব বা নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে নয়। একজন ছাত্রের প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার অর্থ বিদেশে গিয়ে গবেষণা করা নয়, বাবা মা এবং দেশ দশকে ছেড়ে। এই দেশের মধ্যে, দশের মধ্যে থেকে আপনাদেরও অভিভাবক অভিভাবিকা হয়ে উঠতে হবে শ্রীরামকৃষ্ণ পরিবারের। তাহলেই আজকের দিনের এই সম্মেলন, আজকের দিনের এই আলোচনা সভা সার্থক হবে। এই প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আবার স্বাগত, অভিনন্দন ও ধন্যবাদ জানাই। নমস্কার, ধন্যবাদ।